আসসালামু আলাইকুম। হ্যামস্টার কম্বাট ফাইনালি সিজন 1 ইজ ওভার। সো আজকে রাত 12টার মধ্যে স্ন্যাপশট নিয়ে নিচ্ছে, তো ফাইনালি সিজন 2 রান হয়ে গেছে। তো আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট থাকবে। তার মধ্যে একটা আপডেট হচ্ছে হলো আমরা এইখানে যারা ইলিজিবল হয়েছি এবং যারা ইলিজিবল হই নাই, তাদের করণীয় কি কি, এবং যারা ইলিজিবল হয়েছে তাদের করণীয় কি কি, এবং এই টোকেনটার প্রাইস প্রেডিকশন নিয়ে আলোচনা করব। সেই সাথে মোস্ট ইম্পর্টেন্ট এখানে সিজন 2 কবে রানিং হবে, আমরা কিভাবে কাজ করব কি করব না, বিস্তারিত আলোচনা থাকবে। আর একটা বিষয় হচ্ছে এখনো যারা আমরা উইথড্র করি নাই তারা কিভাবে উইথড্র করতে পারি টোকেনগুলা, অথবা যেহেতু উইথড্র শেষ হয়ে গেছে প্রায়, বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতেই। ভিডিওর মূল পর্বে যাবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের রিয়েজকেশন ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা বাজিয়ে দিবেন। সাথে এখন যে ভিডিওটা দেখছেন তার ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন। জাস্ট এই যে মোর বাটন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জয়েন টেলিগ্রাম চ্যানেল, এখানে ক্লিক করে দিবেন। সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে, এখানে জয়েন হয়ে অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, কারণ অনেক অফার আছে যেগুলো ইনস্ট্যান্ট থাকে অথবা আপডেট থাকে, সেগুলো ভিডিও দিতে পারি না, আমরা চ্যানেলে শেয়ার করে থাকি, ওইখান থেকে আপনার আপডেটটা নিয়ে নিতে পারবেন। সেটাতে কারো যদি কোনো হেল্প লাগে এখানে কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবেন, আমরা হেল্প করার ট্রাই করব। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। বটটা যখন ওপেন করব দেখতে পাচ্ছেন সিজন 1 ইজ লাইভ, সো ওভার হয়ে গেছে, এখন সিজন 2 রানিং হবে। তো এইখানে দেখতে পাচ্ছেন আপনি যদি ইয়ারড্রপ অপশনে ক্লিক করেন, সো দেখতে পাচ্ছেন 5 দিন পর মানে ওদের টোকেনটা ইয়ারড্রপ দিবে এবং লিস্টিং হবে 26শে সেপ্টেম্বর। সো এখানে 5 দিন পর হচ্ছে লিস্টিং এর আপডেটটা দিচ্ছে ওরা, বাট উইথড্র কিন্তু দেখেন আর বাকি আছে 6 ঘন্টা 21 মিনিট, এরপরেই কিন্তু আমাদের এই ইয়ারড্রপের উইথড্র শেষ, ডিসেবল হয়ে যাবে। বাট ওয়ান চেইন ডিপোজিট অপরচুনিটি উইল বি ডিসেবল সেপ্টেম্বর 21 তারিখ 8 AM। ঠিক আছে, এখন এইখানে আপনারা অবশ্যই যারা উইথড্র করেন না, এই উইথড্র অপশনে ক্লিক করলে আপনারা যারা উইথড্র করেন অবশ্যই 6 ঘন্টার মধ্যে উইথড্র করে নেবেন। যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই অন চেইনে উইথড্র করবেন, তাহলে কি হবে সেক্ষেত্রে আপনার কেওয়াইসির কোনো ঝামেলা থাকবে না, পরবর্তী উইথড্র করতে হালকা পরিমাণ টন ফি লাগবে, এটা কোনো ব্যাপারই না, আপনি অনেকগুলো মাল্টিপল করবেন। এইখানে মোস্ট ইম্পর্টেন্ট আপডেট যেটা, এখানে সিজন 1 ইজ ওভার লেখা উঠতেছে দেখতে পাচ্ছেন, বাট এইটা যাদের হচ্ছে তারা খুব নিশ্চিন্তে থাকতে পারেন এবং ঘুমাইতে পারেন, কোনো সমস্যা নাই, আপনারা এখানে এলিজিবল আছেন। বাট যাদের কাছে এইটা আসছে চিটিং ইজ ব্যাড, এইটা যাদের আছে তারা ভাই নট এলিজিবল হয়ে গেছেন। তো তাদের ক্ষেত্রে বলবো ওরাই বলছে, সান্ত্বনা দিচ্ছে, নেক্সট সিজন পেলে ফায়ার অ্যান্ড টেক দ্য ড্রপ। সো সিজন 2তে আপনারা ভালো মতো কাজ করেন এবং ভালো কিছু পান, ঠিক আছে, বাট আপনাদের সিজন 1 আপনাদের জন্য না। তো এইটা আসার কারণ কি? আচ্ছা, এটা আসার কারণ হচ্ছে আমরা অনেকভাবে ফেকভাবে কি কালেক্ট করছি, তবে আমি নিজেও কিন্তু ভাই ফেকভাবে কি কালেক্ট করছি। তো আমি বেশি করি না, আমি অল্প করছি, সর্বোচ্চ মানে 20টা চাবি মানে চেক করার জন্য করছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্ট সেফ আছে। তো যারা হচ্ছে আনলিমিটেড করছেন, মানে 36টার মতো চাবি দিতে, ওই 36টা চাবি একদিনে নিয়ে নিচ্ছেন প্রতিদিন। আমি একটা ভিডিওতে বলছিলাম যদি নেন তাহলে সর্বোচ্চ 5টা চাবি নেন একদিনে, কিন্তু আপনারা আনলিমিটেড নিছেন ভাই। সো তাদের অ্যাকাউন্টটা হচ্ছে এরকম উঠে গেছে। আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাই যাবেন যে তারা যারা চেটিং এইটা কি যেন বলে কিটা ফেকভাবে নেওয়ার পরও যাদের এইটা আসে নাই, তারা এমন কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যাদের এইটা আছে তারাও জানাবেন কি কারণে আসছে। অবশ্যই সবাই কমেন্ট করবেন কে এলিজিবল আছেন এবং কে এলিজিবল না। আমরা শুরু থেকে শুরু করি। আচ্ছা, প্রথম যখন লগ ইন করবেন এই অপশনটা আসবে, দেন দ্বিতীয়বার যখন লগ ইন করবেন এইটা আসবে, মানে উই আর গ্ল্যাড প্রেজেন্ট ইউ ইনক্লুড সিজন। সো এইখানে আপনি কাজ করার জন্য আপনাকে ওরা খুশি। তো বলতেছে ওয়াল অফ ইউর ইন গেম অ্যাচিভমেন্ট উইল বি কনভার্টেড ইন হ্যামস্টার টোকেন। সো যত অ্যাচিভমেন্ট আছে সব মিলাই ওদের হ্যামস্টার টোকেনে কনভার্ট হতে যাচ্ছে কিন্তু। সো এটা নেক্সটে দেখাবে কে কত অ্যাচিভমেন্ট কালেক্ট করছেন। এরপর বলছে উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দ্য উইল বি রেডি সন। সো আপনার যে কাজগুলো করছেন এতদিন সবগুলো ক্যালকুলেট করতেছে, তো ক্যালকুলেট করে কত টোকেন পাবেন, অ্যালোকেশন কত হবে সেটা ওরা বিস্তারিত কিছুক্ষণের মধ্যে আমাদের জানাই দেবে। তারপর নেক্সট যে সিজন 2 আসতেছে, এইখানে ভ্যালুয়েবল অ্যাসেট হবে হচ্ছে এই ডায়মন্ডটা। সো ডায়মন্ড এটা কোনটা হবে সেটা আমি ভিডিওর মধ্যেই অ্যাপসের মধ্যে দেখাই দিব। এরপর নেক্সট এই যে সিজন 2তে হচ্ছে সব স্কিন ফ্রিতে থাকবে, সমস্যা নাই, এখন তো স্কিন কিনতে হচ্ছে। চেক আউট দ্য হাইলাইট অফ দ্য ফার্স্ট সিজন। সো এটা তো হচ্ছে চেক করে এটা হাইলাইট বলছে। এখন বলতেছে এই যে আমরা নেক্সট সিজন 1-এ কাজ করছি, এর মধ্যে বেস্ট কার্ড ছিল কি কি সেটা ওরা দেখাচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেস্ট কার্ড ছিল, এগুলো যারা যারা নিচ্ছেন তারা ভাই ইউজ পরিমাণে টোকেন পাবেন। এরপর দেখেন কে কতদিন কাজ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভাই আমার এতদিন শো করতে আসছে, দেখেন আমি অলরেডি 174 দিন, 174 30 দিয়ে ভাগ 174 ভাগ 30, তোর মানে 5 মাস প্লাস, মানে 5.5 মাস প্লাস 6 মাসের কাছাকাছি আমি কাজ করতেছি এখানে। এটা হচ্ছে এটার ফলাফল।
তারপর আপনি দেখেন কতদিন ধরে কাজ করছেন এবং কতগুলা কার্ড আপগ্রেড করছেন। আমি 1960টা কার্ড আপগ্রেড করছি টোটাল। আর পর আমার মানে এতদিনের টোটাল ইনকাম হচ্ছে এতগুলা পয়েন্টস। এখন হচ্ছে হলো আপনার দ্য ওয়াসম শেল দ্য প্লে নেক্সট, বা নেক্সট আমরা প্লে করবো সিজন 2-তে, সেটা আমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা এলিজিবল আছি, যারা হচ্ছে আনলিমিটেড করছেন তারা হচ্ছে এই সিস্টেম দেখাবে, আপনার নট এলিজিবল। তো মোটামুটি এই হচ্ছে এইখানের সিস্টেমগুলো। আমি এইখানে আর বাকি কাজগুলো কিভাবে করবেন বিস্তারিত সব দেখাবো মানে সিজন 2-তে। বাট তার আগে আমি হচ্ছে সিজন 1-এর আরও কিছু দেখাইতে হবে। এই যে মেমোরিজ, এখানে ক্লিক করলে আপনি সব আগের মেমোরিজগুলো দেখতে পারবেন এখানে, ঠিক আছে। এর উপরে ভিত্তি করে আপনি টোকেনগুলো পাবেন। এখন যারা উইথড্র করেন নাই তো অবশ্যই মাস্ট বি এখানে এসে উইথড্র করে নেবেন। উইথড্র ভুল হলে রিসেট করে নেবেন। এই যে রিসেট অপশনে ক্লিক করলে আবার রিসেট হয়ে যাবে, সমস্যা নাই। আর টোকন অলরেডি আমাদের আজকে দিন শেষে এই যে 6 ঘন্টা পরে আমাদের লোকেশনটা শো করে ফেলবে কে কত টোকেন পাবেন, ঠিক আছে। আর এই হচ্ছে সিজন 2-র কাজ। এখন সিজন 1-এর কাজ আর কোনো কিছু নাই এখানে মোটামুটি। আর আপনি চাইলে স্ক্রিনগুলো দেখতে পারবেন কে কত স্ক্রিন এখান থেকে পাইছেন। সো এখানে কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এইটা কেউ আনলক করতে পারে নাই। এখানে একটা মূল ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের হিসাব ক্যালকুলেট করে দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা পোস্টের মধ্যে বলা আছে দ্য এলিজিবল আর সিজন 1 অনলি 37% ইউজার। তো এইখানে দেখেন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, এখানে 37% ইউজার কিভাবে এলিজিবল হয় আমি একটু দেখাচ্ছি। এই কার্ডসের উপর যদি আপনি ক্লিক করেন একটা, তাহলে এখানে 38% ইউজার মাত্র 10টা কার্ড আনলক করছে। সো যারা কন্টিনিউ কাজ করছে তারা কিভাবে 10টা কার্ড আনলক করে আপনার মাথায় আসে না। তো মাত্র এখান থেকে 1% ইউজারকে ওরা নট এলিজিবল করছে, বাকি 37% ইউজার তারা এলিজিবল। আশা করি বিষয়টা হিসাবটা বুঝতেছেন কিন্তু। এরপর আরও যদি বিস্তারিত দেখেন, এইখানে 5টা ভিডিও দেখছি ইউটিউব থেকে, মাত্র 16% ইউজার। আচ্ছা এটা কমই। সো এখানে 100K কয়েন যারা করতে পারছে তারা মাত্র 27% ইউজার। তো বুঝতে পারছেন নতুন নতুন ইউজার কত পরিমাণে আছে। তার মানে এখান থেকে আশা করা যায় টোকেন আমরা ভালো পরিমাণে পাইতে পারি, কারণ হচ্ছে মাত্র 37% ইউজার এখানে এলিজিবল আছে। 1 মিলিয়ন প্রফিট পার আওয়ারটা মাত্র 43% ইউজার কালেক্ট করছে। এর মধ্যে তো আপনার জানা মতে সবার যে বাকি তাহলে 37% থেকে মাত্র 6% ইউজার নট এলিজিবল হয়ে গেছে। তাইলে আশা করি এই হিসাবগুলো মোটামুটি মিলতেছে ওইটার সাথে। তো এখন আমরা প্রাইস প্রেডিকশনে আলোচনা করবো হ্যামস্টারের। তো আমরা যদি বাইবিট এক্সচেঞ্জারের প্রি মার্কেটে আসি, তাহলে হ্যামস্টারের যে প্রাইস প্রেডিকশন দেখতে পাচ্ছেন মাত্র 1 সেন্টের কাছাকাছি প্রাইস দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তারপর যদি আমরা বিটগেট এক্সচেঞ্জারে দেখি, এখানেও সেম প্রাইস 0.008। সো আমরা যদি আবার এখানে গেটডোটাও তো দেখি, এখানে 7 সেন্ট করে একটা টোকেনের ভ্যালু আছে মানে প্রি মার্কেটে। এখন যদি আমরা হ্যামস্টার টোকেনের সাপ্লাই দিকে খেয়াল করি, টোটালি হ্যামস্টার টোকেন আছে হলো 100 বিলিয়ন টোকেন। আমরা যদি এর সাথে তুলনা করি নট কয়েনকে, নট কয়েন আসলে 102 বিলিয়ন টোকেন। সো 2 বিলিয়ন টোকেন হচ্ছে নট কয়েনে বেশি ছিল। আমরা যদি ডক্সের দিকে খেয়াল করি, যার টোটাল সাপ্লাই ছিল হচ্ছে হলো 550 বিলিয়ন। তো এয়ার প্রাইস আর বর্তমানে প্রি মার্কেটের ক্ষেত্রে যদি প্রাইস এইগুলো দেখেন, তাহলে কিন্তু সেমই দেখা যাচ্ছে বর্তমানে ডগের সাথে তুলনা করলে। সো কিন্তু আমরা ডগের সাথে কেন তুলনা করব, কারণ সব দিক দিয়ে হ্যামস্টারের ইউজার সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে, এলিজিবল সংখ্যার দিকে এগিয়ে আছে। তারপরে হচ্ছে হলো আপনার নট কয়েনের মতোই আছে। তো নট কয়েন যদি 3 সেন্টে যাইতে পারে, আমরাও নিতে পারি। এই হ্যামস্টার টোকেন 1 সেন্ট থেকে 2 সেন্টের মধ্যে থাকবে। সো এই 1 সেন্টের নিচে আশা করা যায় না, তবে 1 সেন্টের নিচে আসবে না এরকম না। এমন আছে এটা 6 সেন্ট 7 সেন্টও যাইতে পারে, যেমন ক্যাটাইয়ের ক্ষেত্রে হয়েছে। আমি যেটা বলছিলাম যে $1 লিস্টিং হবে। সো আমার ভিডিও যারা দেখছিলেন তারা কিন্তু মিলাইতে পারছেন। সো আশা করি এইটাও 1 সেন্ট থেকে 2 সেন্টে এক একটা হ্যামস্টার টোকেনের ভ্যালু থাকবে। তো আজকে অ্যালোকেশন দিলে আমরা দেখতে পারবো এই টোকেনটা কেমন কেমন পাইছি, তারপরে আরো ভিত্তি করে আরো নির্ধারণ হয়ে যাবে টোকেনের ভ্যালু কেমন হবে। আচ্ছা এবার হচ্ছিল সিজন 2 তে কাজ করবেন কিনা। আচ্ছা সিজন 2 তে কাজ করব যদি হচ্ছে হ্যামস্টারের সিজন 1-এ আমরা ভালো কিছু পাই, তাহলে আমরা সিজন 2 তে কন্টিনিউ কাজ চালাই যাব। তো এইখানে কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেম ভাবে এখানে এখন যে কাজটা চলতেছে ওদের, এখন হচ্ছিল ওয়ার্ম আপ চলতেছে। এই দেখতে পাচ্ছেন দ্য ইন্ট্রোলেড সিজন 1, দেখতে পাচ্ছেন সিজন ইজ দ্য ওয়ার্ম আপ, মানে সিজন 2টা হচ্ছে সিজন ওয়ার্ম আপ, মানে টেস্টিং চলতেছে। তো ফাইনালি যখন এই সিজন 1-এর পেমেন্টটা করে দিবে আমাদের, তারপর থেকে ওরা আরেকটা অ্যানাউন্সমেন্ট দিবে, তখন থেকে সিজন 2টা রানিং হয়ে যাবে। এখনো রানিং হয় নাই, বাট এখন যে আমরা যে এইগুলো করবো অথবা যে ডায়মন্ড কালেক্ট করবো, এগুলো ফাও সব ঠিক আছে। যেটা নট কয়েনের ক্ষেত্রে হয়েছিল, আমরা জানুয়ারি মাসের আগে নট কয়েনে যারা কাজ করছি ওইগুলো সব ফ্রিতে ছিল, বাট জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের নট কয়েনে ভালো মতো কাজ মানে টোকেনগুলো ইনক্লুডেড হয়েছে। সো এইটাও সেম এরকম করতেছে, ওয়ার্ম আপ করতেছে। তো এখানে কাজগুলো কি, এইখানে দেখতে পাচ্ছেন টাস্কগুলো কমপ্লিট করেন, ভিডিও দেখবেন, দেন হচ্ছে এখানে ইনভাইট করা যাবে, দেন হচ্ছে এইখানে আপনার এই যে গেম খেলে ডায়মন্ড কালেক্ট করা যাবে। মোট কথা এখানে মূল বিষয় হচ্ছে ডায়মন্ড। এই ডায়মন্ডও প্রফিট পার আওয়ারের মধ্যে বাইরে যাবে যদি হচ্ছে আপনি এখান থেকে এই যে এইগুলো হচ্ছে কিনেন, ঠিক আছে, প্রফিট পার আওয়ারটা বাড়ান। দেখা দিই প্রফিট
পাওয়ারটা কিভাবে বাড়াবেন, জাস্ট আপনি যদি এই যে এখানে একটা গেমের উপরে ক্লিক করেন, যে কোনো একটা গেমের উপরে ক্লিক করেন, সরি এখানে গেমে না, হ্যাঁ একটু ব্যাকে যাবেন, এই যে আপনি প্লে গ্রাউন্ডে ক্লিক করবেন, সরি এই প্লে গ্রাউন্ডে ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেমস, এটা মিনি গেম, আর এটা হচ্ছে মাইন্ড কার্ডস, ঠিক আছে। জাস্ট এই যে মিনি গেমের মধ্যে আগের সেই পাজেলগুলো আছে দেখতে পাচ্ছেন এই যে, আর মাইন্ড কার্ডের মধ্যে আমাদের যে ওই যে চিপারগুলো ছিল, কার্ডগুলো ছিল, এই কার্ডগুলো এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে কিছু ফ্রিতে নেওয়া যাচ্ছে, একটা কার্ড দিয়ে বাই করা যাচ্ছে, জাস্ট এই যদি আমি বাই করি একটা কার্ড আমার থেকে কেটে নিবে। সো দেখতে পাচ্ছেন আমি আর একটা পাই গেলাম, নিউ কার্ডে ক্লিক করলে আরও দেখতে পাচ্ছেন এগুলো একটা কার্ড একটা ডায়মন্ড লাগবে, এটার জন্য দুইটা ডায়মন্ড লাগবে, এটার জন্য দুইটা ডায়মন্ড লাগবে, ঠিক আছে। সো এই কার্ডগুলো নিয়ে রাখেন, ফ্রিতে দিচ্ছে কিছু, ঠিক আছে, পরবর্তীতে দেখা যায় কাজেও লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমার 12টা আছে, এগুলো হচ্ছে আমি কতক্ষণ পর পর যদি ঢুকি তাহলে এই যে প্রফিট পার হওয়ার মতো এগুলো এখানে অ্যাড হবে। আশা করি বুঝতে পারছেন, মোটামুটি এই হচ্ছে আপডেট। নেক্সট আজকে আপনারা দেখতে পারবেন কি হবে, তখন আরও আপডেট আপনাদেরকে জানাই দেবো। ওকে, আল্লাহ হাফেজ।